আমি আপনি নিজের ইচ্ছায় চলবো না তার ইচ্ছায়? এতদিন চলেছি আর আগামীতে চলবো, বলেন চলবো? এটা মনে রেখে বয়ান শুনো। এই জন্য বললাম ভাই বোঝার চেষ্টা করবেন, যদি বুঝতে না পারেন তাহলে শোনা হবে খালি সুর করে, কিচ্ছু লাভ হবে না। আলহামদুলিল্লাহ কেন বললাম জানেন না? প্রত্যেকটি বক্তা স্টেজে বসেই বলে আলহামদুলিল্লাহ, বলে না বলেন? আর শ্রোতাদেরকে বলে বলুন ভাই আল্লাহ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কিসের শুকর? কিসের শুকর জানেন না? কারণ এটা হলো জান্নাতের বাগান। এটা জান্নাতের, জোরে বলে, বাগান। আর জান্নাতের বাগান যারা পেয়েছে আর জান্নাতের বাগানে যারা ঢুকেছে তাদের সুন্নাত হলো শুকর আদায় করা। জান্নাতি মজলিসে যারা প্রবেশ করেছে তাদের কাজ হলো আলহামদুলিল্লাহ বলা। এই জন্য বক্তা বলেছে আলহামদুলিল্লাহ, আর ফের শ্রোতাদের বলেছে বলুন ভাই সকলে আলহামদুলিল্লাহ। কারণ এও জান্নাতের বাগানে বসেছে আর আপনারাও বসেছেন। কথা বুঝেছেন? মেরে মতন দোস্তর বুঝুন আল্লাহওয়ালা ভাইরা, যদি কোনো ছেলে রোজানা সকালবেলা মদের দোকানের ধারে লাইন দেয় তো পাড়ার লোকেরা অটোমেটিক বলবে দুদিন বাদে পাক্কা মদ খোর হবে। হ্যাঁ না? বলবে তো? যদি কোনো মানুষ রোজানা সকালবেলা কোনো চোরের কাছে গিয়ে খানিকক্ষণ বসে তার সাথে চলাফেরা করে তো লোকের ধারণা হবে এর শালা বড় হলে ওর মতো একটা পাক্কা চোর হবে। হ্যাঁ না? যদি বলে তো যে যেমন জায়গায় বসবে, যে যেমন মানুষের কাছে বসবে, ধারণা মানুষের এইরকমই যদি বলে হবে। আর এটাই স্বাভাবিক। একজন মানুষ আপনার কাছে সে বসেছে, আপনি বলছেন ভাই দারুণ সেন রেখেছেন তো, কি আপনার এবার বলেন না, বলেন না মানুষের, তো বলছেন হাতের তো বাকি নেই, বুঝলেন না এত সুন্দর সেন বেড়েছে, মাখেন নাই? বললেন না। ও সত্যি করে বলেন না, দেবেন না বলে বলছেন তো, আর দিতে হবে না, বল নামটা বলেন। বলছে ভাই সত্যি আতর মাখি নাই, তবে হ্যাঁ কিছুক্ষণ আগে আমি আতরের দোকানে খানিকক্ষণ বসেছিলাম। কথা বুঝে এসছে তো? আতরের দোকানে খানিকক্ষণ বসে থাকলে তার পাশে কেউ বসলে বোঝে যে লোকটা মনে হচ্ছে আতর মেখেছে। হ্যাঁ না বলে? মেরে মতন দোস্তর বুজুর্গ, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক পরীক্ষার জায়গা করেছে। আমি যতগুলো পয়েন্ট বলছি আয়াত বলার চেষ্টা করবো, আমি ভুলে গেলে মনে করবেন এই পয়েন্টে আয়াত বলেন নাই। এই পৃথিবীর আল্লাহ পরীক্ষার ছল জায়গা করেছে, এখানে শুধু দেখতে চাচ্ছি কে কোন দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদের জন্য জান্নাতে আসার একটা সুযোগ করেছে, কিন্তু সবাইকে জান্নাতের বাগানে ঢোকার পারমিশন দেয় যদি বলে? যারা জিন্দেগিতে এরকম মাহফিলের কথা শুনে প্যান্ডেলের ভিতরে গিয়ে বসেছে, আপনি আশা করতে পারেন কিয়ামতে আর সে ছায়াতে বসতে পাবে? এইরকম যিনি মাহফিলের খবর শুনে ঘরের পাশে হচ্ছে জেনে যে ইচ্ছা করে ওই প্যান্ডেলের তলায় বসে নাই, কিয়ামতে শত চেষ্টা করেও জান্নাতের বাগানে ঢুকবে বলে আশা করা যায় না। যে ছেলেকে মা ডাকলে ছুটে মায়ের কোলে আসে, সে যদি কখনো বিপদে পড়ে তো মা হাত ধরে টেনে নেবে। হ্যাঁ না? যে ছেলেকে মা ডেকে ডেকে বিরক্ত হয়ে গেছে কোলে চাপে না, একদিনও কোলে চাপতে চাইলে সেদিন মা নেবে না। সত্য না মিথ্যা? জোরে বলেন। রোজ আনা পাঁচবার আল্লাহ ডেকে তার রহমতের কোলে বসাতে চেয়েছে, যারা তার কোলে চাপলো না কিয়ামতে ও আরশের ছায়াতে ঢুকতে চাইবে, ফেরেশতারা ঢুকতে দেবে
এটা মনে রেখে দেন। কথা বুঝে এসছে ভাই? জলসা বোঝার জিনিস আগে বলেছি, তা নাহলে উদুম গল্প শুনিয়ে দিচ্ছি। বাবাজি না, মদিনার একটা ঘটনা বলি গো বাবা, তোমাদের কি বলবো সে যে ঘটনা। আর এরা মনে করছে দারুণ দিচ্ছে, ঘোড়ার দিন কিচ্ছু বলে না, কিছুই শোনেন নাই। এতটুকু মনে করে নিয়ে বাড়ি যান যে যেমন জায়গায় বসবে আল্লাহ তাকে তেমন জায়গায় যদি বলে বসাবে। যদি আমরা ভালো জায়গায় বসতে চাই তো এখান থেকে বসার প্র্যাকটিস করে যাই। যাবে ইনশাল্লাহ? চলেন এবারে ব্যাকে যাই। আলহামদুলিল্লাহ কেন বললাম? আয়াত আমি যদি না বলি ভুলে যাই, মনে করে দেবেন। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ করেছেন। কিসের শুকরিয়া? যদি তিনি মানুষ না করতেন তাহলে এই জান্নাতের বাগানে আমাদের বসা হতো না। মানুষ যদি না করতেন এরকম মাহফিলে বসা হতো না। আর যদি ভুল করে চলে আসতাম তো মানুষ বসতে দিত না। এই যে সুযোগ করে দিয়েছেন বসার, এর জন্যে ঠিক আছে। আর এত দিও না বাবা, এই খাতির এ খাতির আর সহ্য হবে না। কি বলেন? কথা বোঝেন তো? তিনি যে আপনাকে আমাকে মানুষ করেছেন এটা তার করুণা। তিনি ইচ্ছা করলে গরু ছাগল করতে পারতেন, পারতেন না? পারতেন না। গরু ছাগল করে সারা জীবন ওই মাটিতে পড়ে থাকা খাবার আল্লাহ রুজি দিত, কিন্তু মাটিতে পড়ে থাকা খাবারটা নিজের মুখে চেটে খেতে হতো, হাতে তুলে খাওয়া হতো। তাই তিনি বলেছেন আমি আদমের বেটাকে সম্মানিত করেছি। কিরকম? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। 15 পারায় সূরা বনী ইসরাঈলের 70 দশকের আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে আমি আদমের বেটাকে সম্মান করেছি। আমি পৃথিবীর সবাইকে খাওয়াই, কাঁচা খাওয়াই, পচা খাওয়াই, ধুলোতে ফেলে খাওয়াই, চেটে খাওয়াই, কিন্তু মানুষের জন্য খাবার আগে দামি প্লেটের ব্যবস্থা করে দিই। ও প্লেটের উপরে রেখে খাবে, চেটে খাবে না। মানুষ যত ভালো প্লেটে খায়, পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ ওই প্লেটে খাওয়ায় খাওয়ায়। মানুষকে আল্লাহ যত রকমের ভ্যারাইটিসের খাবার খাওয়ায়, পৃথিবীর কোনো প্রাণী এত ভ্যারাইটিসের খাবার জানেই না। জানে? জোরে বলেন জানে? জানে না। আল্লাহ পাক শোনাচ্ছে মানুষকে আমি যে আদর আর কদর দিয়েছি পৃথিবীর কোনো প্রাণী পায় না। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর প্রসব হলে কষ্ট পায় আর বাচ্চা হলে জান দিয়ে বাঁচায়, কিন্তু মানুষের বাচ্চা যে আদর পেয়েছে পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের বাচ্চা ওই আদর পাবে? 2 বছর পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করবে, মা তাই মেনে নেবে। হ্যাঁ না বলে? 6 বছর পর্যন্ত বিছানায় শুয়ে পেচ্ছাপ করবে, মা ওটাও মেনে নেবে। এটা পৃথিবীর আর কোনো প্রাণী মেনে নেবে না। আল্লাহ মানুষকে সম্মানিত করেছে। কথা বুঝে আসছে বাবাজি? এই জন্য ছোট ছোট করে পালিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে করুণা করে আমাদের মানুষ করেছেন, এই জন্য প্রশংসা তার। তিনি আমাদের মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, কোরআনের মতো কিতাব দিয়েছেন, ইমানের মতো সম্পদ দিয়েছেন, ইমানদারের ঘরে পাঠিয়ে আমাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন।